মহরম মাস হিসাবে গত জুমাতে আমাদের আলোচনায় এক বাতিল সম্প্রদায়, এক বাতিল দলের কাজকর্ম, তাদের আকীদা বিশ্বাস, তাদের কৃষ্টি কালচার এগুলো চলে এসেছে। সেই বাতিল দল নাম হচ্ছে শিয়া। সেটা আপনারা নিশ্চয়ই জেনেছেন। যেহেতু বাতিল দল প্রসঙ্গে আলোচনা বয়ান গত জুমায় হয়েছে, এই জন্য বাতিল দলের আরো কিছু পরিচয় আপনাদের সম্মুখে ব্যক্ত করতে চাচ্ছি আজকের জুমায়, যাতে করে আমরা ওইসব বাতিল দল সম্পর্কে সতর্ক হতে পারি, তাদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে পারি, আমাদের আমলকে হেফাজত করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেন, যে হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। হাদিস নম্বর হচ্ছে 2642। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي। তিনি বলেন, বনি ইসরাইল তো 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতরা বিভক্ত হবে 73 দলে। এদের একটি দল ছাড়া সব দলই জাহান্নামে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এরা কোন দল? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত তারাই হচ্ছে সে দল, যে দল কেবলমাত্র জান্নাতে যাবে, আর বাকি 73 দলের মধ্যে 72 দলই জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা কয়েকটি বিষয় হল হয়, কয়েকটি বিষয় সমাধান হয়। এক নম্বর হচ্ছে, বোঝার চেষ্টা করুন ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 171। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মত হতে একটি দল কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে তারা এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায়। যদিও তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। তীর যেমন বের হয়ে যায়, ঠিক তদ্রূপ তারা বের হয়ে যায়। যেহেতু রাসূল বলেছেন তারা কোরআন তেলাওয়াত করবে, এর দ্বারা রাসূলের উম্মত বোঝাতে মুসলমান বোঝানো হচ্ছে না অমুসলিমও বোঝানো হচ্ছে? মুসলমান বোঝানো হচ্ছে। আমার উম্মত, রাসূলের উম্মত বলতে কি বোঝানো হচ্ছে? মুসলমান। তাহলে 73 দল হবে অমুসলিম মুসলিম মিলে, না শুধু মুসলমান? শুধু মুসলমান। সেই 73 দলের মধ্য থেকে জান্নাতে যাবে কয় দল? বাকি দল জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা প্রথম যে বিষয় হল হয়, মীমাংসা হয়, সেই বিষয় হচ্ছে যে মুসলমানদের মধ্য থেকে একদল হবে না, বরং বিভিন্ন দল হবে।
এই বিষয়টি হবে। মুসলমানের মধ্যে একদল হবে না বিভিন্ন দল হবে? বিভিন্ন দল। অনেকের মনে তামান্না, এই তামান্না কিন্তু আমিও পোষণ করতাম, সেটি হচ্ছে মুসলমান এক হয় না কেন? মুসলমান এক হয় না কেন এটি আজকে হল হয়েছে কিনা আপনাদের? কেন এক হয় না? রসুল বলেছেন মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে। রসুলের কথা সত্য না সত্য না? রসুল বলেছেন মুসলমানদের মধ্যে কয় দল হবে? আমাদের বহুত বড় আশা এবং তামান্না হচ্ছে মুসলমানরা এক হয় না কেন? তাহলে আমাদের এই আশা এবং তামান্না এটা সঠিক না। এটার হাদিসগুলো না জানার দরুন এই তামান্না জেগেছে। মুসলমানরা এক হবে না কেন হবে? রসুলের হাদিস, রসুলই বলেছেন যে আমার উম্মতের মধ্যে কয় দল হবে? ৭৩ দল। অনেক সময় অনেকে রাগে বলে ফেলে আলেমরা এক হয় না কেন? অমুক দেশের আলেম অমুক কথা বলে, অমুক দেশের আলেম অমুক কথা বলে, অমুক দেশের আলেম অমুক কথা বলে। আলেমরা এক হয় না কেন? এখন বিষয়টি হল হয়েছে। কেন এক হয় না? রসুল বলেছে উম্মতের মধ্যে কয় দল হবে? ৭৩ দল হবে। অনেকে বলে ফেলে, ওদিন শুনলাম এক বক্তা বলতেছে দাড়ি টুপিওয়ালারা যদি এক হয়ে যেত, তখন আমি বুঝলাম যে ওই বক্তার এই হাদিস জানা নাই। দাড়ি টুপিওয়ালারা এক হবে কেন? দাড়ি টুপিওয়ালারা এক হবে না কিয়ামত পর্যন্ত। কেন হবে না? রসুল বলেছেন উম্মতের মধ্যে কয় দল হবে? কাফের সহ না কাফের ছাড়া? শুধু মুসলমানদের মধ্যে। তাহলে এই দাবি পোষণ করা এটা তামান্না হতে পারে না জানার দরুন এই তামান্না জেগেছে। এটা আশা আকাঙ্ক্ষা হতে পারে না জানার দরুন এই আশা আকাঙ্ক্ষা জেগেছে। বুঝাতে পারলাম? তাহলে আজকে এই হাদিস দ্বারা প্রথম আমাদের হলো যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের এক দল হবে না কখনো। বিভিন্ন দল থাকবে, তোর মধ্যে থেকে একটি দল কি থাকবে? হক থাকবে। ৭৩ দল থাকবে, তোর মধ্যে হল থাকবে কয়টি দল? হক থাকবে কয়টি দল? একটি দল। রাসূল এই কথাই বলেছেন যে সকলেই জাহান্নামে হবে, শুধু একটি দল ছাড়া। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কারা? তখন তিনি বলেছেন, যেই দলে আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপর প্রতিষ্ঠিত, সেই দলেই হচ্ছে একটি দল, হক দল। দ্বিতীয় বিষয় হচ্ছে এই হাদিস থেকে হল হয়, সমাধান হয়। মুসলমান হলেও জাহান্নামে যাবে। আমরা অনেকে মনে করি মুসলমান হলে আর কোনো অসুবিধা নেই। এক বাতিল ফেরকা আছে, তারা এটা মনে করে যে মুসলমান হওয়ার কারণে সে জাহান্নামে যাবে না। বহুত বড় চমৎকার যুক্তি দেয়, সেই যুক্তি শুনলে আপনারাও হয়রান হয়ে যাবে। ওই বাতিল দলের কথা পরে বলবো, যুক্তিও পরে বলবো। তো মুসলমানরা জাহান্নামে যাবে কি যাবে না? এর সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত। অনেক জায়গায় এসছে মুসলমানরা যে জাহান্নামে যাবে, ঈমানদাররা যে জাহান্নামে যাবে। কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে। তার মধ্যে সূরা মুদ্দাসসিরের আয়াত আমার মনে পড়লো, সম্ভবত 82-83
42, 43, 44 নম্বর আয়াত হবে। সে আয়াত হচ্ছে এই জান্নাত এবং জাহান্নামীরা, জান্নাতীরা জান্নাত এবং জাহান্নামীরা কথা বলবে। কথা বলার এক পর্যায়ে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি, আমরা নামাজ পড়তাম না। গল্প না কোরআন শরীফের আয়াত? যদি বলুন গল্প না কোরআন শরীফের আয়াত? তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে কি হবে না? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। তাদেরকে খাবার খাওয়াতো না? গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। তাহলে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। গরিব মিসকিনকে খাবার না খাওয়ানোর দরুন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা অনেক সময় ভাবি, অন্য হাদিসের মধ্যে এসছে খাবার খাওয়ানো হচ্ছে সর্বোত্তম আমল, সর্বশ্রেষ্ঠ আমল। এখন খাবার খাওয়ানো এই একটা আমল, আবার মানুষকে চিকিৎসা করায় দেওয়া একটা আমল, আবার মানুষকে অন্য কোনো উপকার করা একটি আমল। তো এই সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কি বলবো? শ্রেষ্ঠ আমল হচ্ছে এই মানুষকে খাবার খাওয়ানো, গরিব মিসকিনকে খাবার খাওয়ানো, এটা একটা শ্রেষ্ঠ আমল। তাহলে তারা কি বলবে? নামাজ পড়তাম না। আরেকটা কি বলবে? গরিব মিসকিনকে খাওয়াতাম না। এই কারণে তারা কোথায় আসছে? জান্নাতে, জাহান্নামে আসছে। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে? মুসলমান হয়েও কোথায় যাবে? হাদিস দ্বারা আমরা পেলাম রাসূল বলছেন যে ৭৩ দলের মধ্যে এক দল ছাড়া বাকি দল। তাহলে বোঝা গেল যে মুসলমান জাহান্নামে নিশ্চিন্তে থাকার সুযোগ আছে? নিশ্চিন্তে থাকার সুযোগ আছে কি? সুযোগ নেই। কোরআনে কারিমের চেয়ে বড় দলিল তো আর পাবেন না। যেহেতু কোরআনে কারিম এসে গেছে যে মুসলমান হয়েও জাহান্নামে হবে, সুতরাং এই নিশ্চিন্তে বসে থাকার আর সময় নেই, সুযোগ নেই। আজকে কি আমরা বলতে পারি, কথা ওয়াদা করতে পারি যে আমরা সব সময় নামাজ পড়ব? যেহেতু এইটা না করলে কোথায় যেতে হবে? সাধ্য অনুপাতে আমরা গরিব মিসকিনকে আহার দিব, খানা দিব। একটি দ্বিতীয় বিষয় হল, দ্বিতীয় বিষয় এই হাদিস দ্বারা যেটা হয় সেটা হচ্ছে হক দল থাকবে একটি। হক দল কয়টি থাকবে? উম্মত বিভক্ত হবে, মুসলমান বিভক্ত হবে ৭৩ দলে, কিন্তু হক দল কয়টি থাকবে? এটা কতক্ষণ, এই দল কতদিন পর্যন্ত থাকবে? অন্য হাদিসে রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আমি এই দলকে বাঁচিয়ে রাখবো। এমন ভাবে বাঁচাবো এই দলকে যে নির্মূল করতে চাবে তারা নিজেরা নির্মূল হবে। এই দলকে যদি কেউ সাহায্য না করে তা আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। যারা এই দলকে দমাবে, দল দমাতে পারবে না, দলকে দমাতে পারবে না, বরং তারা নিজেই দমে যাবে। রাসূলের হাদিস। তাহলে হক দল এখন আছে কিনা? অনেক সময় কিন্তু আমরা বলে ফেলি না দুনিয়াতে কোনো হক মানুষ নাই, অথবা বলে ফেলি না দুনিয়াতে এখন আল্লাহ বুজুর্গ নাই।
এই কথাও সত্য নয়। আপনার এই ধারণা বলছেন, আপনার হয়তোবা কোনো বিষয়ে রাগ হয়েছেন, রাগ হয়ে জোশে বলে ফেলছেন যে দুনিয়ায় এখন কোনো মানুষ নাই, ভালো মানুষ নাই। ভালো মানুষ আছে না নাই? কতদিন পর্যন্ত থাকবে? এটা বিশ্বাস রাখতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। তাহলে হকদল একটি, আর সে হকদলকে এক নম্বর বলছে আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবী। তাহলে নবী নিজের কথা বলেছেন। নবী এবং রাসূল সম্পর্কে অনেকে মন্তব্য করেছে, অনেক বড় বড় পণ্ডিতরা মন্তব্য করেছে নবী রাসূল সম্পর্কে। অথচ নবী এবং রাসূল সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না, কোনো কলম ধরা যাবে না। কি মন্তব্য করেছেন বিভিন্ন তাফসীরকারক, বিভিন্ন পণ্ডিতরা? এই মন্তব্য করেছে যে নবীদের নিষ্পাপ হওয়াটা স্বভাবত আবশ্যক নয়। এখানে সূক্ষ্ম বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কখনো প্রত্যেক নবী থেকে তার নিরাপত্তা উঠিয়ে নিয়ে দু একটি ভুল ভ্রান্তি হতে দিয়েছেন। এ হচ্ছে একজন পণ্ডিত, তার নাম আমি এই জন্য নিব না, কারণ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে তার বহু ভক্ত আছে। আমার কথা যারা ভক্ত তারা এই কথা শুনে বুঝতে পারবে যে তিনি কি। উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন স্পষ্টভাবে, লেখার নির্যাস হচ্ছে এই যে নবীরা মাসুম নন, নবীরা নিষ্পাপ নন। বুঝতে পারলেন? এবং সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর, এই সূরার তাফসীর করতে গিয়ে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন যে নবী যত ভুল ত্রুটি করেছেন, যত গুনাহ করেছেন, এই গুনাহের জন্য আল্লাহ তাআলা তার কাছে মাফ চাওয়ার জন্য এখানে হুকুম করেছেন। আমাদের নবীকেও গুনাহগার তিনি বানিয়েছেন। সব নবীকে তো গুনাহগার বানিয়েছেন, আমাদের নবীকেও তিনি গুনাহগার বানিয়েছেন। তাহলে এটা ভ্রান্তি। নবীদের প্রতি আকীদা বিশ্বাস এই রাখতে হবে যে সমস্ত নবীরা গুনাহ থেকে নিষ্কলুষ ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। আপনাদের কি আকীদা বিশ্বাস? নিষ্পাপ আকীদা যদি আপনি পোষণ না করেন তাহলে কি ক্ষতি হবে? ক্ষতিই হবে। মানুষের যে স্বভাব, মানুষের যে চরিত্র, সেই চরিত্র হচ্ছে যার কাছ থেকে মানুষ শিখে, তার মধ্যে যদি কোনো ত্রুটি দেখে তখন মানুষ আর তার কাছ থেকে সেটা শিখতে চায় না। আপনি টিচার দেখেছেন, টিচার যদি আপনার ছেলের সামনে বসে বসে সিগারেট খায় আর পড়ায়, তখন আর ছেলেকে বলতেছে বাবা বড় হলে কিন্তু ধূমপান করবে না, ধূমপান করা খুব খারাপ, আর সে খাচ্ছে, তখন কি হবে? পরিবেশ কি হবে? ওই আপনার ছেলে বলবে স্যার সিগারেট তো আপনি বলবে, আপনি খায় আমাকে আপনি, ওই ব্যক্তি এই নসিহত করতে পারবে যে এটা পান করে না, আর সেটাই মানুষ গ্রহণ করবে। এইটাই এখন নবীরা যদি গুনাহ করে তাহলে নবীরা আসছে মানুষকে বেগুনাহ বানানোর জন্য নাকি গুনাহগার বানানোর জন্য? নবীরা কি জন্য এসছেন? মানুষকে বেগুনাহ বানানোর জন্য, গুনাহগার বানানোর জন্য নয়।
এখন বেগুনাহ বাড়ানোর জন্য এসছেন, উনি নিজে গুনাহ করতেছেন আর বলতেছেন তোমরা গুনাহ থেকে মুক্ত হও, মুক্ত হও। মানুষ বুঝি মানবে? এই কারণে এই আকীদা পোষণ করা যাবে না, যে একটা ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। বুঝাতে পারলাম? সমস্ত নবীরা কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। এরপরে এই হাদিস থেকে 4 নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে সাহাবীরা হক। কারণ রাসূল যেহেতু বলেছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত সেটাই হচ্ছে হক, তাহলে সাহাবীরা যেখানে আছে সেখানেই হক। সেখানে কি হক না মিথ্যা? সেটাই হক, সেটাই সঠিক হক জিনিস। দেখেন এই সাহাবীদের আমলকে অস্বীকার করেছে বিভিন্ন দল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আহলে হাদিসরা। কারা? আহলে হাদিসরা। তারা যেটাকে অস্বীকার করে এবং তারা মানে না, সেটা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্দেশে তারাবির নামাজ 20 রাকাত তিনি এটা নির্দেশ করেছেন, এবং সে সময় যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলে ঐকমত্য পোষণ করেছেন। অথচ আহলে হাদিসরা এটাকে মানে না, তারা বলে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। তাহলে তারা সাহাবায়ে কেরামকে অস্বীকার করে, সাহাবায়ে কেরামকে মানলো না। কোন দলে পড়লো? 1 নম্বর দলে পড়লো না 72 দলের মধ্যে এক দলে পড়লো? ওই 72 এর মধ্যে। এরপরে শিয়ারা, তাদের কথা গত জুমাতেও বলেছিলাম যে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়কে বলে যে তারা প্রত্যক্ষভাবে ঈমান এনেছে, পরোক্ষভাবে ঈমান আনেনি, পরোক্ষভাবে তারা কাফের ছিল। তাহলে কি তারা সাহাবায়ে কেরামকে মানবে? 1 নম্বর দলে না ওই 72 দলের মধ্যে? বুঝতেছেন সবাই? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসটি ইবনে মাজাতে রয়েছে 170 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মাঝে একটি দলের আবির্ভাব হবে, তারা কোরআন পাঠ করবে অথচ তা তাদের কণ্ঠনালীর নিম্ন ভাগ অতিক্রম করবে না। কোরআন পাঠ করবে, তারা খালি বলবে কোরআন 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 কোরআন। আছে না নিত্য কোরআন 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 কোরআন। রাসূল বলেছেন যে বলবে খালি কোরআন কোরআন, কিন্তু আসলে কোরআনের হুকুম আহকাম তাদের যে কণ্ঠনালী, এই কণ্ঠনালীর নিচে নামবে না, মানে হচ্ছে তাদের মধ্যে কোরআনের কোনো আমলই থাকবে না। বুঝেছেন? বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু এই কথা বলেছেন কোরআন করবে, তাহলে মুসলিম না অমুসলিম? মুসলমান। তারা মুসলমান। সেই 73 দলের মধ্য থেকে আরেকটি দল, যেই দলের নাম হচ্ছে খারিজি। কি নাম? খারিজি দলের আকীদা এবং বিশ্বাস শুনুন। তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে যে যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যাবে। মুসলমান তো কবিরা গুনাহ করতে পারে, কারণ ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। ফরজ নামাজ ছেড়ে দেওয়া কি? তাহলে ফরজ নামাজ তো আমাদের এখানে কয়জন পাওয়া যাবে যে ফরজ নামাজ তার এই বালেঘর পর থেকে এই পর্যন্ত ছুটে নেয়, 1 ওয়াক্ত ছুটে নেয়? এমন কি পাওয়া যাবে? খুব কষ্ট হয়ে যাবে। এখন কারো না কারো ছুটেছে, তো তাদের আকীদার বিশ্বাস মতে যেই মাত্র ছুটলো আর সে কাফের হয়ে গেছে। এটা একটা ভ্রান্ত আকীদা। কিন্তু রাসূল এবং রাসূলের সাহাবীদের আকীদা এবং তাদের সাথে আমাদের আকীদা হচ্ছে এই যে কবিরা গুনাহ করলে সে পাপী হলো, ফাসিক হলো, সে কাফের হবে। বুঝা আসছে কিনা?
তারা ওই খারিজির এই কথা বলে যে সুন্নত নাই, আমরা সুন্নত করি না, সুন্নত বলতে কিছু না, জামাতে নামাজ পড়ি, জামাতে নামাজ নেই, তাহলে তারা হক না ভ্রান্ত দল? এক নম্বর দলের মধ্যে না ওই ৭২-এর মধ্যে? আরেক দলের নাম হচ্ছে মুতাজিলা। মুতাজিলার নাম তো আপনারা শুনেছেন আমার মনে হয়, তার একটা প্রসিদ্ধ নাম। মুতাজিলাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, তারা বলে যে কোরআন শরীফ হচ্ছে নশ্বর। আমরা বলি কোরআন শরীফ নশ্বর। নশ্বর মানে হলো এটা ধ্বংস হয়ে যাবে, মানে বলতে যাচ্ছে যে কোরআন শরীফ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের আকীদা এবং বিশ্বাস, সাহাবায়ে কেরামের আকীদা এবং বিশ্বাস হচ্ছে এই যে না, কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহ তাআলা যেরকম ধ্বংস হবেন না, কোরআন শরীফ কি হবে না, কোরআন শরীফ ধ্বংস হবে না। তাহলে কোরআন শরীফ ধ্বংস হবে। তাদের আরেকটি আকীদা এবং বিশ্বাস হচ্ছে এই, তারা বলে যে খ্রিস্টান, ইহুদি, অগ্নি পূজক, তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। ইহুদি নাসারারা, অগ্নি পূজকরা, আমাদের আকীদা বিশ্বাস কোথায় যাবে? তারা বলে যে তারা জাহান্নামে যাবে না, বরং মাটির সাথে মিশে যাবে। মুতাজিলার আরেকটা আকীদা হচ্ছে পুনর্জন্ম হওয়া। পুনর্জন্ম হওয়ার বিধান, এই আকীদা, এই বিশ্বাস কারা করে? এই বিশ্বাস করে আর্য জাতি। আর্য জাতি, একটা জাতি হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এরা এই আর্য জাতি এবং ব্রাহ্মণ্যবাদ, তারা পুনর্জন্মের বিশ্বাসী। তারা বলে যে মানুষ যা মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে সে আবার আসে। এখন মুতাজিলারা বলে যে নবী এবং আউলিয়া যারা মারা গেছে, হ্যাঁ, তাদের রূহকে আবার পাঠানো হচ্ছে পৃথিবীতে। কিভাবে? ওই এখন বর্তমানে যারা ভালো মানুষ, তারা হচ্ছে ওই পূর্ববর্তী নবীদের রূহ, পূর্ববর্তী আউলিয়াদের রূহ। কথা বুঝে আসছে? আর এখন যারা আছে, যেসব প্রাণী, কুত্তা, কুকুর, শুয়োর, তারপরে আপনার কি বলে, এরকম যে সমস্ত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীর এর মধ্যে যে রূহ আছে, সেই রূহ হচ্ছে পূর্ববর্তী যারা খারাপ ছিল, তাদের রূহ হচ্ছে এখন বর্তমানে কুত্তার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর শুকরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বুঝে আসছে কিনা আমার ভাইরা? এরকম ভ্রান্ত দল, এটা কি বুঝলাম, মুসলমানদের মধ্যে না মুসলিমদের মধ্যে? এই যে আমাদের সেক্রেটারি সাহেব বলছেন এই আপনার কি বলে সিসি ক্যামেরার জন্য আল্লাহর ঘরে কিছু পয়সা লাগবে, এটা আমি তুলতেছি। সর্বশেষ কথা হচ্ছে যে আরেক দল বলে কিতাবুল্লাহ প্রয়োজন আছে, রিজালুল্লাহ প্রয়োজন নেই। এটা এমন হলো কথাটা যে এই যে আমাদের এখানে স্যার আছে, অধ্যাপক স্যারের দরকার নেই। অধ্যাপক স্যারের স্কুলের মধ্যে যত বই আছে, শুধু বইয়ের দরকার, স্যারেরও দরকার নেই। স্যারের পুরো স্টাফ, শিক্ষক মন্ডলী, তাদের কারো দরকার নেই। এটা কি আপনি মানবেন? একটা স্কুল, একটা কলেজ, এদের মধ্যে শুধু বই আর বই রাখা হয়েছে। ক্লাস 1 থেকে নিয়ে একেবারে সেই ইন্টার পর্যন্ত সমুদয় বই রাখা হয়েছে, কিন্তু এখানের মধ্যে একজন শিক্ষকও নাই, শুধু বই আছে। এখন আপনি সেখান থেকে ফায়দা হাসিল করবেন, সম্ভব? এইটাই হচ্ছে কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে দুইটাই লাগবে, কিতাবুল্লাহও লাগবে, রিজালুল্লাহও লাগবে। অর্থাৎ কিতাব লাগবে, আবার রিজালুল্লাহ শিক্ষক মন্ডলী, ওদেরও লাগবে। দুয়ের সমন্বয় তুমি শিক্ষা পাবে, দুয়ের সমন্বয় শিক্ষা পাবে। কিন্তু ওই বাতিল দল, এই আপনার ডান দিক বাম দিকই আছে, আপনার মহল্লায় আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে। এরা কি বলে? এরা বলে কিতাবই আসো, আর কারো দরকার নাই, আর কারো দরকার কিতাব। আমি শিখবেন কার কাছ থেকে কিতাব? পুরা শিক্ষক মন্ডলীকে
যে শিখাবে তাকে অস্বীকার করে, এটা এক বাতিল। তো যেহেতু প্রসঙ্গ এসে গেছে সেজন্য বললাম, নাকি আপনারা খুশি হন নাই? এই দলগুলোর কথা শুনে খুশি হন নাই? আপনারা তো এখন সতর্ক হতে পারবেন যে এরা হচ্ছে বাতিল দল, এবং মুসলমানদের মধ্যে একদল, মুসলমানদের মধ্যে শুধু একদল হবে না, বরং বিভিন্ন দল থাকবে, বিভিন্ন দল থাকবে। তার মধ্যে হক দল কয়টা থাকবে? কোনটা? যেটার মধ্যে রসুল আছে এবং রসুলের সাহাবায়ে কেরাম আছে। এখন দেখেন আপনি কোন দলের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আছে, সেটা আপনি বুঝতে পারবেন। অনেকে বলতে আপনিও যেমন দাড়ি টুপি লাগাইছেন, ওই যাদের কথা বললেন এরা তো এরকম দাড়ি টুপি পাঞ্জাবি লাগাই কথা বলে, আমরা চিনবার তো কোনো উপায় নেই, কেমনে চিনব? এই কথাটা বলুন। কারণ বাজারে যখন যান তখন পচা মাছ ওলা পচা মাছ নিয়ে বসে, মরা মাছ নিয়ে বসে, আবার জেতা মাছ নিয়ে বসে। কোন মাছ আপনি ক্রয় করেন? এরকম 2-4 জন, আর বাকিরা পচা মাছ আনে। তো কথা বলেন না, কোন মাছ আনেন? চিনেন কেন? এক আলামত আছে, আলামত দেখে চিনেন। তো ঠিক দাড়ি টুপি পাঞ্জাবি এক থাকলো আলামত আছে, আলামত দেখে আপনিও চিনবেন। বুঝাতে পারলাম? বাজারে গেলে বিভিন্ন রকমের তরকারি, পচা তরকারি আছে, মধ্যম ধরনের তরকারি আছে, 1 নম্বর তরকারি আছে। কোনটা ক্রয় করে? কোনদিন আইসা বলছেন যে বাজারে গিয়ে মুশকিলে পড়েছি, আইসা পড়ছি কেন? কেমনি চিনি না, ভালো চিনি না, মধ্যম ধরনের চিনি না, 1 নম্বর চিনি না। বাগি সাহেব আপনাকে সালাম দিবে না কোনই দিবে? তাহলে এটা বলা যাবে না হ্যাঁ আপনিও চিনবেন। আপনি আলে হকদের সাথে মিশতে আপনিও চিনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দলের উপর থাকার তৌফিক দান করুন।